আজকে হবে কচু শাক। দেখো এখানে আছে কাঁচা ছোলা, কচু শাকে দেবো বলে এটা একটু ভেজে নিচ্ছি। দেখো ছোলা ভাজা হয়ে গেছে। দেখো কচু শাকগুলো সব ধুয়ে নিয়েছি, অনেক হয়েছে কচু শাক, সব ধুয়ে নিয়েছি। আর কচু শাকে দেওয়ার জন্য এখানে কি কি আছে দেখো। কচু শাক যখন সেদ্ধ করবো তখন এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা রসুন নিয়েছি, আর লেবু দেবো। একটু গলা ধরবে মনে হচ্ছে, হাত চুলকাচ্ছিল। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা, এখানে থেতো করা রসুন, পেঁয়াজ কুচি। তো চলো কিভাবে রান্না করছি দেখাই তোমাদের। তো চলো কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিই। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা ছোলা, দেখো এক কড়া হয়েছিল তো। এবার দেখো সিদ্ধ করেছি, এগুলো দেখো কতটুকু হয়ে গেছে, আরো একটুখানি হয়ে যাবে। দেখো আর ওই যে জিরে ধনে এসব যে একটা মশলা করে রেখেছিলাম না, আদা, ওটা একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি। লেবু কাটা আছে, এই লেবুর রসটা দিয়ে দেবো। আর এই যে লেবুর রসটা যে এই যে রসটা বের করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, আর ওই যে ফোড়ন দেবো তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দিয়ে দিলাম। তো দেখো তেল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদ, হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে আমার কচু শাক, দেখো হয়ে গেছে।
কচু শাক হয়ে গেছে আমার কচু শাক। দেখো হয়ে গেছে।